এই মাঠে নাকি বাঘ মারা হয়েছিল, সেই কারণেই কিন্তু এই মাঠের নাম সেই বাঘ মারা থেকে পরিচিত হয়েই কিন্তু আজ পর্যন্ত রাস্তার ওই পাশে ফেলে দেওয়া হয়েছিল, ওই পাশে যে সেই বাঘের মরদেহটা পচে গেছে, সেই কারণে ওইটার নাম কিন্তু পচাকুড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আসি হচ্ছে আমাদের সেই বিখ্যাত বাঘ মারার যে মাঠ, সেই মাঠের ভিতরে। পানিটা দেখেন কেমন, এই যে দুইজন হেঁটে যাচ্ছে দেখেন, পানি কিন্তু এখানেই কিন্তু হাঁটু সমান, ভিতরে কিন্তু প্রায় মাজার সমান পানি হবে। আজকে দেখাবো যে গত কয়েকদিন ধরে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে কি পরিমাণ পানি হয়েছে, সেই পানির উচ্চতা কতটুকু সেইটা দেখার উদ্দেশ্য করে কিন্তু আজকে মাঠের ভিতরে আসা। তাহলে সবাই ভিডিওর সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন সে আশা করছি। তাহলে সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকুন। জাহাঙ্গীর ভাই, পানি কেরাম মনে হচ্ছে? আমি কিন্তু গত 10 বছর 15 বছরের ভিতরে মাঠের ভিতরে নামিনি, পানির ভিতরে মোটামুটি, বুঝেছো? আজকে তোমাদের কথা মতো ফোস মতো নামলাম, তা মাঝখানে যাবার টলিয়ে টলিয়ে যাবো না তো। দেখেন সবাই, দেখেন যে চারিদিকে কেমন পানি, চারিদিকে পানি কিন্তু থই থই করছে। আমরা এই জায়গা থেকে, এই যে সেই কদম গাছ, এখান থেকে নামছি, আর এখন এই মাঠের মাঝখানতে যাব, যে একদম ওই যে পুকুরের গাবি দেখা যাচ্ছে, ওই পুকুরের গাবিতে উঠবো। সবাই দেখেন কি অবস্থা, অবস্থা খুব করুণ আর ভয়াবহ ধানের অবস্থা। কারণ চাষিদের সব মাথায় হাত, আমারও মাথায় হাত, কারণ আমারও মাটি প্রায় 2 বিঘা হয়ে ধান ছিল, প্রায় ধানই তলানো তলানো ভাব হবে কিনা জানি না। আমরা এখন আছি বাঘমারার মাঠে, যেটা কিন্তু আমাদের রিশখালী কেষ্টপুরে একটা ঐতিহ্যবাহী মাঠ। অনেকে প্রশ্ন করে যে বাঘমারা মাঠ কেন হলো। ছোটবেলায় দাদাদের কাছে গল্প শোনা যে এই সমস্ত জায়গায় আগে খুব বাঘ পাওয়া যেত, মানে বাঘ ছিল এক সময়, মানে আমার দাদার বয়সে যেমন 80 বছর 70 বা 100 বছরের ভিতরে এই মাঠে নাকি বাঘ মারা হয়েছিল, সেই কারণেই কিন্তু এই মাঠের নাম সেই বাঘ মারা থেকে পরিচিত হয়েই কিন্তু আজ পর্যন্ত সেই বাঘ মারাই রয়ে গেছে। আর এই বাঘ কিন্তু এই মাঠে মারার পরে রাস্তার ওই পাশে ফেলে দেওয়া হয়েছিল, ওই পাশে যে সেই বাঘের মরদেহটা পচে গেছে, সেই কারণে ওইটার নাম কিন্তু পচাকুড়ি। মোটামুটি মুরব্বীদের কাছে গল্প শোনার ভিত্তিতেই কিন্তু এই বাঘমারা পচাকুড়ির যে নামকরণ, এইটা বলেই সবাই ধারণা করে। আমরা এখন প্রায় কিন্তু মাঠের মাঝখানে প্রায় চলে আসেছি। জাহাঙ্গীর ভাই, ও ভাই, বলছি ধান এইবার যে নষ্ট হয়ে গেল, গত কয় বছর এরকম নষ্ট হয় না বলো তো? 8-10 বছর এরকম নষ্ট হয় না, তাই তো? গত বছরও কিন্তু এই সময় সেচের পানিতে ধান করা লেগেছে, তাই না? আর এইবার সেই জায়গা হাঁটু সমান মাজা সমান পানি, সবাই বুঝতে পারছেন তাহলে যে কি পরিমাণ পানি হয়েছে। আজকে রাত্রে সকালেও কিন্তু পানি হয়েছে, তাই না? তাহলে মোটামুটি কত কত বিঘা জমির ধান নষ্ট হতে পারে এরকম মনে হচ্ছে? 50 বিঘা তো হবেই, তাই না? 50 থেকে 100-র ভিতরে এরকম পরিমাণ বিঘা জমি ধান কিন্তু এবার নষ্ট। তাতে বিঘা প্রতি আপনি যদি 20 মন করেও ধরো জাহাঙ্গীর ভাই, তাহলে বহুত ধান নষ্ট কিন্তু, তাই না? তাহলে এই খাদ্য কিন্তু ঘাটতি হয়ে গেল। তাহলে তো বিরাট ক্ষতি হয়ে গেল। আমরা একদম সোজাসুজি বাঘমারার মাঠের ভিতর দিয়ে যাচ্ছি। ধানগুলো দেখতে পাচ্ছেন সবাই, এই যে ধানগুলো কিন্তু 2-1টা করে এইরকম বেঁচে আছে এখনো, এই যে দেখতে পাচ্ছেন। এইটাই হয়তো যদি আর বৃষ্টির পানি না আসে, সেই ক্ষেত্রে কিন্তু ধানের এই একটা ধান থেকে কিন্তু গোছা তৈরি করতে পারে। ধান হবে কিন্তু কৃষক আশানুরূপ সেই লাভটা আর করতে পারবে না, শুধুমাত্র হয়তো খরচটা কোনো রকম বাঁচতে পারে, এরকম ধানই কিন্তু হবে। এমনিতেই মাঠে কিন্তু অনেক পানি, যেখানে ধানটা না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ পানির ভিতরে ধান গাছ তলিয়ে থেকে কিন্তু পচে যাচ্ছে। আর তার ভিতরে কিন্তু আর একটা সমস্যা, যেটাই যে আপনাদের দেখায়, এই যে যা 2-1টা ধান গাছ বেঁচে আছে, সেটা কিন্তু এটাকে বলে শ্যাওলা, এইটাই কিন্তু সে ধান গাছটা চেপে ধরে কিন্তু নষ্ট করে দিচ্ছে। তার মানে যাদের ধানটা একটু ভালো আছে, তারা যদি এই শ্যাওলাগুলো যদি যে কোনো কারণে সরিয়ে দিতে পারে, তাহলে কিন্তু আস্তে আস্তে ওই ধান গাছটা ভালো হয়ে যাবে, বা নতুন করে আবার চারা গজিয়ে সুস্থ এবং সবল হয়ে যেতে পারে। মোটামুটি সবাই তাহলে দেখতে পারলেন যে আমাদের বাঘমারা মাঠের কি অবস্থা। যাই হোক, যারা
আমাদের গ্রাম থেকে অনেক দূরে থাকেন বা অন্য গ্রামের লোক বা এই গ্রামের লোক যারা বিদেশে বা প্রবাসে থাকেন বা অন্যান্য গ্রামও বসবাস করতে পারেন, সবাই একটু দোয়া করবেন যাতে আর পানি না হয়। এই পানিটা যদি মোটামুটি একটু শুকিয়ে যায় তাহলে হয়তো কিছুটা ধান হলেও হতে পারে, এরকম হবে। ততটুকু হোক, কৃষক অন্তত ঘরে খেতে পারবে, যে কিছুটা ধান হলে হয়তো চালের যে ঘাটতিটা আছে সেইটা মোটামুটি বেঁচে যাবে। কিন্তু তারপরেও কিন্তু ঘাটতি একটা থেকে যাবে, যে পরিমাণ ধান হওয়ার আশা ছিল সেরকম কিন্তু আর হবে না। তাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।